Hello everyone, welcome to the last video of the series Kolkata to Hyderabad. Today we'll be starting from Gopalpur towards Hyderabad. Good morning everybody. আমরা আজকে স্টার্ট করলাম গোপালপুর থেকে হায়দ্রাবাদের দিকে। এখন বাজে ভোর 5:30। আমাদের কাছে চার্জ আছে 89%, রেঞ্জ দেখাচ্ছে 169। আমরা এখন যাচ্ছি শ্রীকাকুলামের দিকে এবং আজকে শ্রীকাকুলামে হবে আমাদের ফার্স্ট চার্জিং। গোপালপুর থেকে হায়দ্রাবাদের সমস্ত ডিটেইলস থাকছে এই ব্লগে। Initially, the road condition was very good. It was smooth, but however, at some places, potholes were present. Soon, we crossed Orissa border and entered Andhra Pradesh. Sumandi was the first village of Andhra Pradesh. On our way, আমরা ঢুকে গেলাম আন্ধ্র প্রদেশ। soon we reached Meghna Convention Hall, Srikakulam, which happened to be our first charging station for the day. আমরা আছি আমাদের আজকের মতন ফার্স্ট চার্জিং এ মেঘনা কনভেনশন শ্রীকাকুলাম। এখন বাজে সকাল 7:05। আমরা এখানে চার্জিং করব এবং এখানকার রেস্টুরেন্টটা 10টায় খোলে আমরা জানতে পারলাম, তাই ব্রেকফাস্ট এখানে করা হবে না। বাট এনিওয়েজ এখানে একটু চা বা কিছু একটু খাবো, দেখা যাক। তারপর এখান থেকে আমরা আবার চার্জিং কমপ্লিট করে স্টার্ট করব। Road conditions significantly became better as we were moving forward towards Telangana. এখন টাইম হচ্ছে সকাল 11টা। আমরা আনিকাপল্লি থেকে আরও 10 কিলোমিটার মতন এগিয়ে এসেছি। এটা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর এখানে আমরা এখন গাড়িটা চার্জ করব। আমরা এখানে 12% চার্জ নিয়ে ঢুকেছি। 12%-এ আমাদের রেঞ্জ দেখাচ্ছে 25 কিলোমিটার। যাই হোক, আমরা এখানে এখন চার্জ করব আর তার সাথে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নেবো, দেখে নেবো আশেপাশে কি আছে। আমি একবার পেট্রোল পাম্পটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হাইওয়ে। আমরা দেখছি হাইওয়ের আশেপাশে কি ধাবা বা কিছু যদি থাকে তাহলে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। পিছনে লাগেজেস পুরো প্যাকড আপ। তো যাই হোক, সমস্ত লোকেশন ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল থাকবে। আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট শুধু করার চেয়ে ব্রাঞ্চ করে নেওয়াটা বেটার হবে, কারণ এরপর আমরা আবার স্টার্ট করবো। একটা স্ট্রেচ অনেকটা যাব, কোথায় দাঁড়াবো কী করবো। তাই আমরা এখানে বিরিয়ানি রাইস আর চিকেন কষা নিয়ে নিলাম, মানে এটাই শুধু অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, আমরা এখানে ব্রাঞ্চটা শেষ করে নিচ্ছি। এখানে রাস্তায় মোস্ট প্রবাবলি কোনো অবরোধ করছে। এটা রাজামুন্ডি ঢোকার আগে সব গাড়ি চেষ্টা করছে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার, কিন্তু এরা এই মুহূর্তেই শুরু করলো আমাদের মনে হয়। আমরা চেষ্টা করছি, জানি না কতদূর পারবো।
দেখা যাক। আমাদের ওখান থেকে আমরা চার্জিং কমপ্লিট করে বেরিয়ে এসেছি আমাদের আগের স্টপ থেকে। এখন এইখানে এসে এরকম একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি আর কি। দেখুন ইচ্ছা করে চলে আসছে আরো গাড়ির দিকে আরো চলে আসছে, যাতে গাড়ি যেতে না পারে। বাদিকটা ঠিক আছে? হ্যাঁ বাদিক ঠিক আছে, চলো। অনেক কষ্টে বার করা হচ্ছে গাড়ি, চলো চলো। বাই চান্স যদি লেগে যায় ব্যাস তখন হয়ে যাবে আমাদের দোষ। পুরো রাস্তা ধরে রাস্তা জুড়ে অবরোধ করছে আর ইচ্ছা করে গাড়ির দিকে আরো সরে আসছে, তেড়ে আসছে, মানে এদিকে চেপে আসছে যাতে গাড়িগুলো ক্রস করতে না পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা রোড ব্লকেজ হয়, হতে পারে তাদের কোনো ন্যায্য দাবি আছে বা অন্য অনেক কিছু থাকতেই পারে। আমরাও টিভিতে দেখে থাকি ন্যাশনাল হাইওয়ে স্ট্রাইক হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের এতে সমস্যা হয়। আলটিমেটলি যে কোনো ধরনের স্ট্রাইক, রাস্তায় হোক কি রেল অবরোধ হোক, এতে আলটিমেটলি সমস্যা সাধারণ মানুষই পড়ে থাকেন। যাই হোক, একটা জিনিস আমরা নিজেরাও অনুভব করলাম, এবং এটা মোস্ট প্রবলি এসএফআই এর কিছু হবে। আরেকটা এসএফআই মিছিল দেখলাম, বা অন্য পার্টিরও হতে পারে, চাই না লোকাল পার্টির হতে পারে। তো আমরা দেখি, চলতে থাকি আগে, আর কিছু আশা করি থাকবে না। আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট চার্জিং স্টপের দিকে, আর এখন টাইম হয়েছে 12:47। আমরা পৌঁছলাম রাজামুন্ড্রি, এখন বাজে 2:20। আমরা এখানে 25% চার্জ নিয়ে ঢুকেছি, আর রাস্তার কন্ডিশন ভালোই ছিল, ভালো বললেই চলে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডাইভারশন ছিল, কারণ ওখানে অনেক জায়গাতে গাছ লাগাচ্ছে, অনেক জায়গাতে রেলিং বানাচ্ছে, তো সেই কারণে 3-4টে ডাইভারশন আমরা পেয়েছি। আর তাছাড়া রাস্তার কন্ডিশন এমনি ভালো, খুবই ভালো কম্পেয়ার টু আমরা যা এসছি তার তুলনায়। আমরা আমাদের হায়দ্রাবাদ টু কলকাতা যাওয়ার ব্লগেও এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম, সুতরাং এই জায়গাটা অলরেডি আপনারা দেখেছেন যদি আগের ব্লগ দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন তারপরের আইকনে আমাদের ব্লগটার লিঙ্কটা পাবেন, দেখে নেবেন। আর তাছাড়া এখানকার কিছু ইনফরমেশনস দিয়ে দিই। এটা হচ্ছে পিওর চার্জার, আর এটা 60 কিলোওয়াট, তাই আশা করছি তাড়াতাড়ি চার্জিং হয়ে যাবে। আর এই যে আমাদের গাড়ির এই পোর্শনটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে, কারণ কিনা পুরো লাগেজ এসে ভর্তি। আর তাছাড়া জায়গাটা কিন্তু বেশ সুন্দর, কিডস জোনও আছে একটা, সুতরাং এখানে যদি কেউ হল্ট দিতে চান তাহলে ডেফিনেটলি দিতে পারেন। ইভেন যারা পেট্রোল কার নিয়ে আসছেন তারা যদি এখানে লাঞ্চ বা ডিনারে দাঁড়াতে চান, দেন আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড অপশন টু অপ্ট ফর। যাই হোক, রোদ উঠেছে, বাট ওয়েদার জেনারেলি যেরকম আন্ধ্রাতে থাকে সেরকম নয়, তার চেয়ে বেটার। যাই হোক, একটু তো টায়ার্ড লাগছেই, বাট একটু চা কফি খেলে হয়তো একদম ফ্রেশ হয়ে যাবো আবার। তো আমরা একটা কুইক ব্রেক নিয়ে আবার আসছি। This charging station or the restaurant was just 2 to 3 kilometers away from the expressway we took, which helped us save our journey time significantly. এটা দিয়ে ঢুকতে হবে, আমি লাস্ট টাইম আমরা এটা দিয়ে ঢুকেছিলাম, তো রাস্তা খালি পাবে একদম। এটা একটা অদ্ভুত ব্রিজ থেকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার একদম স্পষ্ট মনে আছে রাস্তাটা। The drive was quite smooth and we soon reached at Eluru, the Garuda food court, where we stopped for some quick snacks and charged our car. আমরা ফিরছি। রাস্তার কন্ডিশন এমনি খুব ভালো, কিন্তু এই মাঝখানে কয়েকটা ডাইভারশনস আছে, তার মধ্যে এই ডাইভারশনটা একদম জঘন্য, কোমর ব্যথা হয়ে যাচ্ছে মোটামুটি। বাট যাই হোক, বাকি রাস্তা
হ্যাঁ অল্প একটুখানি ডাইভারশন, কিন্তু খুব মানে 600 মিটার কিন্তু খুব খারাপ। এই যে এইখানে এইটা আবার ভালো রাস্তা, মানে মেজরিটি রাস্তা এরকম, কিন্তু কিছুটা রাস্তা ওখানে খারাপ ছিল। যাই হোক, আমরা এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তেলেঙ্গানা ঢুকে যাব। এখন টাইম হয়েছে 7:16। Our second last charging was at Border Restaurant, and as the name suggests, it was just at the border of Andhra Pradesh and Telangana. It was a Jio charger and 60 kilowatt charger. We reached here around 9:30 p.m. We had our dinner at this place and resumed our journey towards our home. After this point, we took a quick 30-minute charging break at a nearby restaurant just before reaching ORR Hyderabad. The exact location is mentioned in the description box below. Due to low lighting, we couldn't record a video of the place, but it was safe and secure with security guards present. Following that, we safely reached our destination around 1:30 a.m., marking the end of a truly memorable road trip. Thank you for watching this entire series. If you found this video helpful, don't forget to leave a comment. Also, like, share and subscribe to our channel.